বাংলাদেশে গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্ব মিডিয়ায় তোলপাড়। জুলাই বিপ্লব, শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দাখিল। র্যাব বিলুপ্তির সুপারিশ জাতিসংঘের। মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। আয়নাঘর ঘুরে যা বললেন হুমাম কাদের চৌধুরী। বাংলাদেশে গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্ব মিডিয়ায় তোলপাড়। গত বছরের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমনপীড়ন হত্যাকাণ্ড চালিয়েছিল তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের অনুসন্ধান দল। গত বুধবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে বিবিসি, CNN, দ্য নিউ ইয়র্ক টাইমস সহ প্রায় প্রত্যেকটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার তদন্তকারীরা বলেছে, গত বছর বাংলাদেশে আন্দোলন চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছেন। তাদের মৃত্যু প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে। CNN, মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনের সরকারি বাহিনীর হাতে 1400 জনের বেশি নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা বলেছে, জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমান, গত গ্রীষ্মে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে 1400 জনের বেশি মানুষ নিহত হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস, প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে আন্দোলন দমাতে ঘটনাকে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধ বলে অভিহিত করেছে জাতিসংঘ। রয়টার্স, জাতিসংঘ প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশে আন্দোলনের প্রতিক্রিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। জুলাই বিপ্লব, শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ দাখিল। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 448 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয়ক প্রধান সালাউদ্দিন খান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে। সেখানে 848 জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও, ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন। এদিকে র্যাব বিলুপ্তির সুপারিশ জাতিসংঘের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGF এর কর্মকাণ্ড সীমিত করার সুপারিশ করা হয়েছে। বুধবার জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের অনুসন্ধান দলটি জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত এবং সমস্যার মূল উৎস খুঁজে বের করতে 50টির মতো সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়েছে, নিরপেক্ষভাবে কার্যকর পক্ষপাতহীনতার সঙ্গে সব বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা তদন্ত করতে হবে। র্যাব ও NTMC কে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। NTMC কে বিলুপ্ত করার সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করেছে। অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে, বাহিনীর কারো বিরুদ্ধে অভিযোগ না থাকলে নিজ বাহিনীতে ফেরত পাঠানো, বিজিবি, DGFI সহ গোয়েন্দা সংস্থার আইনি ক্ষমতার লাগাম টেনে ধরা, আনসার বিজিবিকে সামরিক বাহিনী থেকে মুক্ত রাখা, অধ্যাদেশ জারির মাধ্যমে সামরিক বাহিনী অভ্যন্তরীণ যে কোনো পরিস্থিতিতে কতটা সময় কাজ করবে এবং মাঠে থাকবে তা নিশ্চিত করা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এমন সব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত করা। জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে করা হয়েছিল। মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। বৃহস্পতিবার বেলা 11টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। বৈঠকে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ। নির্বাচন দিয়ে সম্মানের সহিত বিদায় নিন, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। রাস্তায় লোক নামানোর আগে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে সম্মানের সহিত বিদায় নেওয়ার আহ্বান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বুধবার লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা হারাতে যাচ্ছে। এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, তাই সব বিষয়ে মাথা ঘামানো ঠিক নয়। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের জন্য লোকজন রাস্তায় নামানোর আগে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নিন, কারণ আন্দোলন হয়েছে ফ্যাসিবাদের পতন ও ভোটাধিকার ফিরে পেতে। কে ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয়, মানুষ তাদের ভোট দিতে চায়, এটা বড় কথা। গয়েশ্বর বলেন, অনেকেই বলেন 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, তাহলে 71-এর 16 ডিসেম্বর কি হয়েছে? 5 আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে। কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, তারা সরকারকে পরামর্শ দিচ্ছে। তারা রাজনীতিবিদদের পছন্দ করেন না। তারা বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। বিএনপি ক্ষমতায় না গেলে তাহলে কি 71-এর পরাজিত শক্তি বা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ক্ষমতায় যাবে? বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য বলেন, গত 16 বছরে বাজার যেমন সিন্ডিকেটের দখলে ছিল, এখনো সেই সিন্ডিকেট সরকার ভাঙতে পারেনি। এই সিন্ডিকেট ভাঙতে নির্বাচনী সরকার প্রয়োজন। আয়নাঘর ঘুরে যা বললেন হুমাম কাদের চৌধুরী। হুমাম কাদের চৌধুরী বলেন, আমাদের প্রধান উপদেষ্টার সাথে যারা আমরা আয়নাঘর পরিদর্শন করেছি, গত 6 মাস ধরে আমরা একটা আশা নিয়েছিলাম যে কোনো মুহূর্তে গিয়ে আয়নাঘর দেখে আসব। কিছুজন মাসের জন্য ছিল আর কিছুজন অনেক বছর ছিল। তিনি বলেন, যেভাবে আমরা আয়নাঘরটাকে মনে রেখেছিলাম ঠিক সেই রকম পেয়েছি। কিছু কিছু জায়গা পরিবর্তন হয়েছে। যে জায়গাটা আমরা ইন্টারোগেশন হিসেবে চিহ্নিত করেছি, সেই রুমে অনেক কিছুই তারা নিয়ে গেছে। ওই এরিয়াটা ভাঙচুর হয়েছে, যেটা স্বাভাবিক যে আমরা জনতার কিছুটা পরিবর্তন আসবে। তবে একটা জায়গায় আজমির সাহেব ও আমি দুজনেই অবাক হলাম যে সেলগুলোর মধ্যে আমাদের রাখা হতো, সেই সেলগুলো প্রায় একই রকম রয়েছে। আমাকে আর আজমির সাহেবকে যে দুটো সেলের মধ্যে রাখা হয়েছে, একটা শুধু ছোট জিনিস পরিবর্তন করেছে। জানালাগুলো কালো রং দিয়ে ঢাকা ছিল, সেই জানালাগুলোকে আবার ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ওটা ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি। হুমাম কাদের চৌধুরী বলেন, সত্যিকার অর্থে আমাদের মাঝে সেই সুযোগ ছিল না বাকি বিল্ডিং কেমন ছিল তা দেখতে। আমাদেরকে যখন রুম থেকে বের করে দেওয়া হতো, তখন আমাদের চোখ বেঁধে দেওয়া হতো, জমটুপি পরানো হতো। প্রথমবারের মতো নিজে প্রথম দেখতে পারলাম এই বিল্ডিংটা দেখতে কেমন। ভিতরে থাকা অবস্থায় অনেকবার চিন্তা করেছিলাম যে বিল্ডিংটা কি রকম হতে পারে। অনেকেই বারবার করে বলেছে যে এতদিন কেন লেগে গেল, 6 মাস কেন লেগে গেল। বাইরের মানুষ বারবার এই প্রশ্ন করতে পারে। তবে আমি একজন ভুক্তভোগী হিসেবে দেশের আপামর জনগণকে জানিয়ে দিতে চাই, অনেক বছর আমরা অপেক্ষা করেছি, তাই 6 মাস আমাদের জন্য বেশি সময় ছিল না।